স্বীকৃতি পাচ্ছে 19-এর ভাষা শহীদদের বলিদান। 65 বছর পর 19শে মের আত্মবলিদানকে মর্যাদা। ভাষা শহীদ স্টেশনের দাবিতে সায় অসম সাহিত্য সভার। এই মুহূর্তে বরাক সফরে রয়েছেন অসম সাহিত্য সভার 20 জনের একটি প্রতিনিধি দল। রবিবার শিলচর ও হাইলাকান্দি সফরের পর সোমবার শ্রীভূমিতে যান সাহিত্য সভার সদস্যরা। দুদিনের এই বরাক সফরে সমন্বয়ের বার্তাই ছিল অসম সাহিত্য সভার মূল এজেন্ডা। বরাক উপত্যকার সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের দাবি শিলচর রেল স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন করা হোক। 2005 থেকেই এই দাবি করে আসছে বরাকের বিভিন্ন সংস্থা সংগঠন। 1961 সালের মাতৃভাষা রক্ষার আন্দোলনে প্রাণ দিয়েছিলেন যে শহীদরা, তাদের স্মৃতিকে স্মরণীয় করে রাখতেই এই দাবি করা হয়েছিল। ভাষা শহীদ স্টেশনের দীর্ঘ 2 দশকের এই দাবিকে এতদিন ধরে উপেক্ষা করে আসছিল অসম সরকার। অসমিয়া বুদ্ধিজীবী মহলেও উপেক্ষিত ছিল ভাষা শহীদ স্টেশনের দাবি, কিন্তু শেষ পর্যন্ত বরফ গলে। ভাষা শহীদ স্টেশনের দাবিকে স্পষ্ট ভাষায় পূর্ণ সমর্থনের কথা জানায় অসম সাহিত্য সভা। এইটোৰ অসম সাহিত্য সভাই পূৰ্ণ সমৰ্থন আগবঢ়াব, কিন্তু কথা হ'ল কি এই গোটেই কামটো চৰকাৰে কৰিব লাগিব। আমি সুন্দৰকৈ একোখন আঁচনি কৰি যদি আমি চৰকাৰক দিওঁ, চৰকাৰে কিয় নকৰিব? ইতিবাচক কাম চৰকাৰে সকলোৱে কৰিব আৰু এইটো এটা স্মাৰক হ'ব। সাহিত্য সভার সিদ্ধান্তকে স্বাগত জানালো বরাকের বুদ্ধিজীবী মহল। অসম সাহিত্য সভার এই ঘোষণার পর গোটা বরাকে খুশির হাওয়া। সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবী মহল সবাই সাহিত্য সভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য বিশিষ্ট সাহিত্যিক ও চিন্তাবিদ তপোধীর ভট্টাচার্য জানান, সমস্ত পরিপ্রেক্ষিত যদি মনে রাখি আমরা, তাহলে এটা নিশ্চয়ই আমরা এটাকে স্বাগত জানাবো যে আমাদের ভাষা শহীদ স্টেশন হোক, মাতৃভাষার আরো অনেক দাবি ছিল আমাদের, এগুলো পূর্ণ হোক, এগুলো তো আমরা বলবোই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা যেটা তুমি বললে এই মাত্র, এতে আমার প্রতিক্রিয়া এই কারণেই আমি এভাবে বলছি যে আমাদের আসাম যেমন বহুভাষিক একটি রাজ্য, আমাদের ভারতবর্ষ একটা বহুভাষিক দেশ, যেখানে আমরা প্রতিটি ভাষাকে সম্মান জানাই। আমরা যখন বাংলার জন্য তার মর্যাদা দাবি করি, যেটা তার ন্যায্য, আমরা একই দাবি করি মণিপুরী সম্পর্কে, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্পর্কে, ডিমাসা সম্পর্কে। বাংলার যে দাবি, অসমিয়াদেরও সেই একই দাবি। বর্তমান এই সময়ে দুটো ভাষাই আক্রান্ত, এটা উল্লেখ করে তপোধীর জানান, আনন্দের আর কি হতে পারে? এই কারণে আনন্দের এটা, কারণ আমরা যেটা বলতে চাইছি, আমরা অনেকেই নানাভাবে এটা বলছি যে আজকে বাংলা ভাষা আক্রান্ত, যেমন এই বর্তমান পরিস্থিতিতে অসমিয়া ভাষাও কি খুব সুবিধাজনক জায়গায় আছে? তাই বাংলার যে দাবি সেটা অসমিয়ারও দাবি, সেটা অন্য ভাষাভাষীরও দাবি, এটা তারা বুঝতে পেরেছেন। এতে আমরা খুবই আনন্দিত। এদিন অসম সাহিত্য সভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শিলচর সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সভাপতি বিশ্বজিৎ দাসের মন্তব্য, সাহিত্য সভা 65 বছর পর তারা তাদের প্রতিনিধি দল এখানে এসে আমাদের শহীদদের স্বীকৃতি দিচ্ছেন এবং শিলচর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ভাষা শহীদ স্টেশন শিলচর করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। আমরা সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের তরফ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এখানেই শেষ নয়, বিভাজনের যে রাজনীতি চলছে সেটা বন্ধ করার আহ্বান জানান তিনি। বিদেশি তকমা দিয়ে বাঙালিদের যেভাবে হয়রান করা হচ্ছে, অসম সাহিত্য সভা তার বিরুদ্ধেও সোচ্চার হবে বলে আশা ব্যক্ত করেন বিশ্বজিৎ। স্বাধীনতার আগে থেকে এবং এখন পর্যন্ত দ্বিখণ্ডিত করার চেষ্টা বিভিন্ন মহলে করে আসছেন। আসাম সাহিত্য সভা, বাঙালি সাহিত্য সভা, তারা যেন তার বিরুদ্ধে সোচ্চার হন এবং এই যে বিভাজন চলছে, যে কোনো ঘটনাকে কেন্দ্র করে বাঙালি মানুষকে বিদেশি তকমা দেওয়ার চেষ্টা চলছে, হয়রানি করার চেষ্টা চলছে, তা যাতে বন্ধ করার ক্ষেত্রেও তারা পদক্ষেপ নেন
এই আশা আমরা রাখবো। অসম সাহিত্য সভার এই সিদ্ধান্তের পর এবার অসম সরকার নড়ে চড়ে বসবে এবং 19শে মের দিনই শিলচর রেলওয়ে স্টেশনকে ভাষা শহীদ স্টেশন হিসেবে ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এমনটাই ধারণা আমরা বাঙালির সচিব প্রধান সাধন পুরকায়স্থের। যদিও স্বীকৃতি কেন্দ্রীয় সরকার দিয়েছেন, এই স্বীকৃতির বাস্তবায়নটা আমি যতটুকু জানি বর্তমান আসাম সরকারের গড়িমসির জন্য হচ্ছে না। সুতরাং সাহিত্য সভার সভাপতি যখন এখানে এসে এই গণদাবিকে সমর্থন করেছেন, আমি আশা করি আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আগামী 19শে মের দিনই শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ স্টেশন হিসাবে ঘোষণা করার ক্ষেত্রে সদর্থক পদক্ষেপ গ্রহণ করবেন। উল্লেখ্য, মাতৃভাষার মর্যাদা রক্ষায় 61-র সেই আন্দোলনে পুলিশের এলোপাথারি গুলিতে শহীদ হয়েছিলেন বীরেন্দ্র চণ্ডীচরণ সহ 11টি তরতাজা প্রাণ। তাঁদের স্মৃতিতেই প্রতি বছর 19শে মেকে ভাষা শহীদ দিবস হিসেবে পালন করা হয়। শিলচর থেকে পাপলু দাসের রিপোর্ট, NKTV বাংলা।